শৈশব, কৈশোর, আপনার পরিবার, আম, এই সমস্ত বিষয়গুলো একটু আমাদেরকে জানান। যে শৈশবে আপনি কেমন ছিলেন, আপনার স্বপ্ন কি ছিল, এরপরে যখন আস্তে আস্তে বড় হলেন সেই স্বপ্নগুলো পরিবর্তন হলো কিনা, পরিবারের সদস্যরা সেই স্বপ্নে বাধা হলো কিনা, নাকি তারা উৎসাহিত করেছিল। এরপরে বিশ্ববিদ্যালয়ে যখন উঠলেন তখন আপনার এক্সপেকটেশন কি ছিল, সেটা পরিবর্তন হলো কিনা, বা আপনার চাওয়ার সাথে পাওয়ার কতটুকু আপনি পার্থক্য করতে পারলেন। আপনার ফ্রেন্ড সার্কেল ওভারঅল, মানে আপনার আপনার ব্যক্তি হাসিবকে আমরা একটু জানতে চাই। আচ্ছা। আমার সম্বন্ধে বলতে গেলে ছোটবেলা থেকে আমি একটু ইন্ট্রোভার্ট স্বভাবের ছিলাম। কথা খুব বেশি মানে অতিরিক্ত যেটা কথা বলা সেটা আমি কখনোই বলতাম না। সেটা ক্লাসেও হয়তো অনেকবার খুব বেশি সময় পাইনি, যতটুকু পেয়েছি বুঝতে পেরেছি। আহ, তো ছোটবেলার একটা স্বপ্ন ছিল, সেটা আহ, মানে চেঞ্জ হয়েছে, বিভিন্ন স্টেজে এসে চেঞ্জ হয়েছে। ছোটবেলায় কেউ বলতো যে আহ, অনেক রিলেটিভ বলতো বা সব স্বপ্ন ছিল যে ডাক্তার হবে। কিন্তু তারপরে যখন আহ, আমাদের এসএসসি লেভেলে এসে আমরা যখন একটা মানে ক্যাটাগরি, কমার্স, আর্টস বা সায়েন্স, তখনও মানে একটা বিষয় থাকে। তখন আমি অ্যানালাইসিস করে দেখলাম যে আমার জন্য কমার্স বিজনেসটা যায়, কিন্তু ওই বয়সটা আসলে আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো আহ, যথেষ্ট জ্ঞান থাকে না। রাইট। তারপরেও আমি সিদ্ধান্তটা নেওয়ার পরে যখন আমি ইন্টারমিডিয়েট শেষ করি, তখন আমি চিন্তা করলাম যে না, আমার তো টেক বিষয়ে বা আইটি সেক্টরে আমার একটু আগ্রহটা বেশি। তো আমার হয়তো কম্পিউটার সায়েন্স ফিল্ডে গেলে হয়তো আমি আমার স্কিলটাকে হয়তো বেশি এক্সপান্ড করতে পারতাম ওদিকে। তারপরেও দেখলাম যে না, যেহেতু বিজনেস ফিল্ডে আসছি, মার্কেটিং ফিল্ডটা আমার জন্য ঠিক আছে। বিজনেস ফিল্ডের মধ্যে মোটামুটি ভালো লাগতো আমার, কারণ এখানে কিছুটা ডিজিটালাইজ করার সুযোগ রয়েছে। ডিজিটাল মার্কেটিং সেক্টরটা রয়েছে, তারপরে ই কমার্স এর মধ্যে ইনভলভমেন্ট। তখন আমি মাস্টার্স এ যখন ইউনিভার্সিটির সাবজেক্ট গুলা স্টাডি করা শুরু করলাম, দেখলাম যে জার্মানিতে অনেক ধরনেরই উম, মানে মিক্স যেটা বলে, যে কিছুটা টেকনিক্যাল বিষয় থাকবে, কিছুটা থিওরিটিক্যাল বিষয় থাকবে। তখন স্টাডি এই রিটেল এন্ড কনজিউমার সাবজেক্টটা চুজ করি, যেটা আমার যথেষ্ট পছন্দের একটি সাবজেক্ট। আমি আই হোপ আই উইল এনজয় অল অফ রাইট। দ্য কোর্সেস। এই তো। ছোটবেলায় আপনি মানে স্কুলে পড়েছেন, সেই স্কুলের কোনো স্মৃতি নেই? স্কুলে কোথায় পড়েছেন বা কেমন ছিলেন ওই সময়টা? হ্যাঁ, স্কুলে আমি আসলে স্কুল চেঞ্জ করা হয়েছে আমার জীবনে খুব বেশি। আমি মাদ্রাসায় পড়েছি ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত। আহ, তারপরে আমার লাইফের আসলে ট্র্যাকটা এভাবে হয়েছে যে আমি একটা সময় খুব ভালো স্টুডেন্ট ছিলাম, আবার হয়তো পড়াশোনার একটা ল্যাকিংস তৈরি হয়েছে ইনস্টিটিউট চেঞ্জ করার কারণে, বা আহ, অনেক সময় পরিবেশ পরিবর্তনের কারণে। এটা আমার 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 লাইফে ঘটেছে। আমি একবার মনে হয়েছে যে আমি ট্র্যাক থেকে বের হয়ে গেছি, আমার মানে পড়াশোনাটা, আমি এত ভালো স্টুডেন্ট ছিলাম, হঠাৎ করে আমার এই অবনতি। আবার একটা সময় নিয়ে আমি আমার গতি ঠিক রেখে লাইনে আসছি। আহ, তারপরে যখন আমি যে এই ক্লাস 8-এ আমি মোটামুটি যথেষ্ট ভালো রেজাল্ট করি। ওটা আমার জিপিএ 5 ছিল। তারপরে আমি ক্লাস 9-এ আবার প্রতিষ্ঠান চেঞ্জ করা হয়। আহ, তখনও সবার এক্সপেক্টেড স্কোর আমি করতে পারি না ইন্টারমিডিয়েটেও। সব মানে সবার এক্সপেক্টেড থাকে জিপিএ 5, সেটা আমার অর্জিত ছিল না। আহ, তারপরে এটা আমার পরিবারের একটা মানে খুবই কষ্টের জায়গা ছিল, বিশেষ করে আমার বাবা।
চাও ছিল আমি যে মানে জিপিএ 5 সবগুলোতে রাখবো। আসলে জিপিএ 5 দিয়ে আমাদের কালচারে একটা প্রথা রয়েছে, জিপিএ 5 দিয়ে অনেক কিছু চিন্তা করা হয়, যেটা আহ, যেটা আমাকে ওই সময়টা কিন্তু অনেক কষ্ট দিয়েছিল। তারপরে আমি হাল ছাড়ি নাই, আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দিয়ে